হাতে না মেরে ভাতে মারা, তা অনেকেই বলছেন বটে। বলছি সিন্ধু জলচুক্তির কথা। 22 এপ্রিল পহেলগাম হামলার পরেই নয়াদিল্লির পক্ষ থেকে যে 5টি পদক্ষেপ ঘোষণা করা হয় তার মধ্যে অন্যতম সিন্ধু জলচুক্তি রদ করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। বিলাওয়াল ভুট্টো থেকে পাক নেতাদের অনেকেই অনেক হাত পা ছুঁড়ে বক্তব্য রেখেছেন। তারপরেই সিমলা চুক্তি বাতিলের ঘোষণা করে ইসলামাবাদ। আসলে জলই যে জীবন, ভারতের সিন্ধু চুক্তি স্থগিতে সে কথা আরও একবার প্রমাণ করল পাকিস্তান। সিন্ধুর গতিপথ রুদ্ধ করার সিদ্ধান্ত যে তারা এক প্রকার যুদ্ধ হিসেবে নিচ্ছে এবং ভারতকে তার মূল্য চোকাতে হবে, সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাক প্রশাসন। কিন্তু ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পাকিস্তানের কোন পাকা ধানে মই দিল? কেনই বা সিমলা চুক্তি পাল্টা বাতিল করতে চায় পাকিস্তান? দেখুন, পহেলগাম গণহত্যার প্রতিশোধে পাকিস্তানকে ভাতে মারার প্রক্রিয়া শুরু ভারতের। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে হওয়া সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত তার অন্যতম পদক্ষেপ। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। কিন্তু কেন? সিন্ধুর জল বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের দেশীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা। কার্যত সে দেশের 70 থেকে 80% কৃষি ব্যবস্থা সিন্ধু নদীর উপরে নির্ভরশীল। জলের অভাবে কৃষি উৎপাদনে টান পড়লে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা। কৃষির পাশাপাশি পাকিস্তানের বিদ্যুৎ পরিষেবার একটা বড় অংশ মেটায় সিন্ধুর জল। জলের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গেলে তার প্রভাব পড়বে জনসাধারণের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতিতে। কৃষি ও বিদ্যুতের সঙ্গে জড়িয়ে পাকিস্তানের দেশীয় অর্থনীতিও। সে দেশের বাৎসরিক আয়ের প্রায় 1/4 জিডিপি ও 60% রপ্তানি মূল্য আসে ওই দুই ক্ষেত্র থেকে। সিন্ধু চুক্তি স্থগিতে চরম মুদ্রাস্ফীতির মুখে পড়তে পারে পাক প্রশাসন। একই সঙ্গে বিঘ্ন ঘটবে সিন্ধুর অববাহিকা জুড়ে পরিবেশের ভারসাম্যেও, যা রুখাসুখা দেশকে আরও খরার দিকে ঠেলে দেবে। সব মিলিয়ে ভারতের জলচুক্তি স্থগিতে এক ঢিলে অনেক পাখি মরার আশঙ্কায় সিমলা চুক্তি রদের হুঁশিয়ারিতে পাল্টা চাপ তৈরি করতে চেয়েছে পাকিস্তানও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পাক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে 1972-এ যে চুক্তি হয়েছিল সেটাই এখন অমান্য করতে চাইছে শেহবাজ শরীফের সরকার। আর তাহলে দুই দেশের সার্বিক সমঝোতায় বড়সড় চির ধরবে, তাতে কোনো সংশয় নেই। কলকাতা টিভি।